السلام عليكم ورحمة الله وبركاته. সালামের উত্তরের আওয়াজ মাশার মাঝে মনে হল। বসার অবস্থাটা কিন্তু আপনাদের মধ্যে না। যে কোনো দিনই মাহফিলের মধ্যে যখন মাঝখানে কোনো খালি জায়গা থাকে তখন আল্লাহ বেজার হন, মিস্টার ইবলিস খুশি হবে। পক্ষান্তরে যদি কোনো মাহফিলের মধ্যে মাঝখানে কোনো খালি জায়গা না থাকে আল্লাহ খুশি হন আর মিস্টার ইবলিস বেজার হন। জীবনের যে কোনো একটা মাহফিল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় এইটুকু কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা করে দিতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. আপনি আমার জিকিরের যে আওয়াজ আর দুধের যে আওয়াজ, এই আওয়াজে একটা জিনিসই প্রমাণ হয় যে হুজুর
যদিও আমরা বৃহত্তর সিলেটের মানুষ শাহজালাল মুজররদি আমাদের উত্তর শুনি, কিন্তু আমরা এখন বর্তমানে উত্তর শুনিরা দক্ষিণ শুরু হয়ে গেছি। আমরা এখানে যারা আছি শাহজালাল মুজররদি আমাদের উত্তর শুনি না দক্ষিণ শুনি? আওয়াজের আরো একটু আসতে হবে। উত্তর শুনি না দক্ষিণ শুনি? আরো একটু আসতে। উত্তর শুনি না দক্ষিণ শুনি? শাহজালাল মুজররদি আমনি রাহমাতুল্লাহি আলাইহি সুদূর ইয়ামান প্রদেশ থেকে এই সিলেটের মাটিতে আগমন করার পর সুরমা নদী পাড়ি দিয়া 360 জনকে সাথে নিয়ে যখন আল্লাহু আকবারের ধ্বনি এই সিলেটের মাটিতে যখন উত্তোলন করেছিলেন, আল্লাহু আকবারের ধ্বনি যখন উচ্চারণ করেছিলেন, এক আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে ইতিহাসের পাতায় আজ পর্যন্ত স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে ওই সময়ের পরাশক্তি রাজা গৌর গোবিন্দের 7তলা বিল্ডিং চিরদিনের জন্য চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই শাহজালাল মুজররদি আমনির উত্তর সুরি দাবি করিয়া যদি আমাদের আওয়াজ যদি হয় এমন যে আওয়াজের মাধ্যমে ওই গৌর গোবিন্দের 7তলা বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে ধরে যায়, আমার মনে হয় এই আওয়াজ আমাদের এখানের মধ্যে যে আওয়াজ আমরা দেখেছি, এই আওয়াজটুকু আমাদের আমরা যারা যে বাড়ি থেকে আসছি পার্শ্ববর্তী এই বাড়িওয়ালির কানে পর্যন্ত পৌঁছা সম্ভব না। ধরে বলেন দেখে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের আওয়াজের মাধ্যমে আরো একটা জিনিস প্রমাণ হয়। আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা করেছিলেন, রে আমার সাহাবীরা, এই দুনিয়ার বুকে এমন একটা কঠিন সময় আসবে যেই সময় আল্লাহর ঘর কাবা শরীফকে চিরদিনের জন্য শেষ করে দেওয়া হবে। এক একটা পাথর খুলে নিয়ে যাবে। আল্লাহর ঘর কাবা শরীফের ফ্লোরের নিচে যে অসংখ্য অগণিত সম্পদগুলো রয়েছে, ওই সমস্ত সম্পদগুলা লুণ্ঠন করে নিয়ে যাবে। কিন্তু এরপরও এই দুনিয়ার মুখে একটা মুমিন মুসলমান তার 2টা টুপ কইলা কোন ধরনের কোন প্রতিবাদের সুর পর্যন্ত তার মুখ থেকে বাহির হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম তখন জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বর্তমানে যে পরিমাণ মুমিন মুসলমান আছি, ওই সময় কি মুমিন মুসলমানের সংখ্যা এই দুনিয়ার মুখে আরো অনেক গুণ কম থাকবে নাকি? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তখন বলেছিলেন, সাহাবীরা রে, এখন যে পরিমাণ মুমিন মুসলমান তোমরা এই দুনিয়ার বুকে আছো, ওই সময় এক চাইতে আরো অনেক অনেক গুণ বেশি এই দুনিয়ার বুকে মুমিন মুসলমান থাকবে। কিন্তু তারপরেও এই অধিক সংখ্যক মুমিন মুসলমান একটাও কোনো কথা বলবে না। তার পিছনে তার কারণ হলো, ওই সময় মুমিন মুসলমানের অন্তরের মধ্যে 2টা জিনিস বিরাজমান হয়ে যাবে। একটা জিনিস হইল দুনিয়ার প্রতি মহব্বত, আর আরেকটা জিনিস হইল মৌতের প্রতি তার অন্তরের মধ্যে আতঙ্ক, মৌতের প্রতি তার ভয়। কিতাবের আপনার অন্তরের মধ্যে এই 2টা জিনিস আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? দুনিয়ার মহব্বতের জন্য আজকে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকাকে 1 তালাক না 2 তালাক না 100 তালাক যদি দিতে হয় তারপরে আমরা রাজি হয়ে যাই। হালাল কোন পথে আছে, হারাম কোন পথে আছে, ওইটুকু আমরা দেখতে না দুনিয়া কেমনে অর্জন করা যায়। এই জন্য আজকে আমরা প্রত্যেকটা মুমিন মুসলমান দিন রাত 24 ঘন্টা আজকে আমরা ফানা ফিল্লা হয়ে ঘুরতেছি।
জিনিসকে চায় সেই জিনিসটার সম্মুখীন বানিয়ে দেওয়ার জন্য, সেই জিনিসটা তাকে মিলিয়ে দেওয়ার জন্য যেই মাধ্যম, সেই মাধ্যমটা হলে তার জন্য মওত। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য সত্যিকার মুমিন মুসলমান যদি হয়, কখন তার সামনে মওত আসবে সেটার জন্য সে অপেক্ষমান থাকে। যেটা বলে ঠিক কিনা? এই জন্যই কবি বলেন, यहाँ तो हम मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मौत का सिन कुल्लु नासिन शाहिदो, मौत का सिन कुल्लु नासिन शाहिदो, قبر بيت كل ناس داخلو، قبر بيت كل ناس داخلو। جبر করিয়ালো বাটে আসে যার, জবর করিয়ালো বাটে আসে যার, মরিলে জিন্দগি ফিরি না আসিবে আর, মরিলে জিন্দগি ফিরি না আসিবে আর। জাগনা হয় তো জাগলে আফরাত কি সায়া তলে, হাসর তক সোনা পড়েগা খাক কি সায়া তলে।
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হাদিফর মরিফর এফ রহমান হাফিজিয়া নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2 দিনব্যাপী এই সম্মেলনের আজকের প্রথম দিনের অধ্যক্ষার অধিবেশনের নেহায়াত কাবিল ইহতারাম জনাব সাহেব সদর দিগর মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান, সর্বস্তরের দিন দরুদি আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, এই গভীর রজনী পর্যন্ত পর্দার অন্তরালে অবস্থান করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য অত্যন্ত আগ্রহী মন নিয়ে অপেক্ষমান আমার শ্রদ্ধা এবং সম্মানিত মায়াবন বোনেরা, মহান পরওয়ারদিগার আলমের দরবারে প্রথমে অন্তর করে শুকরিয়ার আওয়াজ দান করতে হয় যে মহান রব্বুল আলামিন আজকে নবীজির মাদ্রাসার ডাকে সাড়া দিয়ে আজকে আপনি আমাকে এখানে উপস্থিত হইয়া আমরা যে এখনো পর্যন্ত আল্লাহর নবীর পক্ষের শক্তি এই দুনিয়ার বুকে বেঁচে আছি, আমরা যে এখনো পর্যন্ত কোরআন এবং হাদিসের পক্ষের শক্তি হিসাবে এই দুনিয়ার বুকে বেঁচে আছি, আমরা যে এখনো পর্যন্ত আলেম ওলামার পক্ষের শক্তি হিসাবে বেঁচে আছি, আমরা যে এখনো পর্যন্ত সত্যিকার মুমিন মুসলমানের সেই তেজ নিয়ে সেই চেতনা অন্তরের মধ্যে নিয়ে বেঁচে আছি, এইটুকু প্রমাণ করার সুযোগটুকু যে মহান আল্লাহ আপনাকে আমাকে দান করে দিলেন, এতে করে আমরা সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সেই মাওলায়ে পাকের দরবারে, সেই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে চিৎকার করে সেই আল্লাহ দেওয়া আমার কণ্ঠকে পরিপূর্ণভাবে একবারের জন্য ব্যবহার করে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, বর্তমান এই দুনিয়ার বুকে মুমিন মুসলমানের সংখ্যা যে পরিমাণ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত এই বিশ্বের মানচিত্র এত অধিক মুমিন মুসলমান আর কোনদিন দেখে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এত অধিক সংখ্যক মুমিন মুসলমান হওয়ার পরেও আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বর্তমান এই বিশ্বের মানচিত্রের মধ্যে মুমিন মুসলমান যারা আছে এরা শান্তিতে আছে না অশান্তিতে? আরো যদি বলেন শান্তিতে আছে না অশান্তিতে? এরা ইজ্জতের সাথে আছে না অপমানিত অবস্থায় আছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার বুকে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আছে একটা জাতি সম্পর্কে ঐক্যবদ্ধভাবে একমত পোষণ করে এই দুনিয়ার বুকে এমন একটা জাতি রয়েছে যে জাতিটা বর্তমানে এই দুনিয়ার বুকে সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে বড় অবহেলিত, সবচেয়ে বড় বঞ্চিত, সবচেয়ে বড় মজলুম, সেই জাতির নামই হচ্ছে আজকে একমাত্র মুমিন মুসলমান। ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই এক জাতি এই দুনিয়ার বুকে একমাত্র শান্তির প্রতীক যে জাতি মুমিন মুসলমান, সেই মুমিন মুসলমান আজকে এই দুনিয়ার বুকে কেন আজকে অশান্তিতে, কেন আজকে নির্যাতিত অবস্থায়, কেন আজকে মজলুম, তার পিছনে যে কারণটা, সেই কারণটা আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য, তুলে ধরার নিয়ত নিয়ে, তুলে ধরার মন মানসিকতা নিয়ে মহাগ্রন্থ কোরআনুল কারীমের 6666 আয়াত থেকে একটা আয়াতের অংশ বিশেষ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যেন আমাকে সেই আয়াতের অংশ বিশেষটুকু সামনে নিয়ে বর্তমান আমি যে মন মানসিকতা নিয়েছি, বর্তমান আমাদের অশান্তির কারণ এবং এই অশান্তির যে আমরা কেমনে বাঁচতে পারি, তার পথ কোন পথের প্রতীক ধরে আমরা বাঁচতে পারবো, সেই পথের দিক নির্দেশনা দান করে সামনে নিয়ে আমি যাতে খুশিয়তের সাথে কয়েকটা কথা আপনাদের সামনে অত্যন্ত অল্প সময়ের ভিতরে আমি বলতে পারি, আল্লাহ যেন আপনাদের সবাইকে আমলের নিয়ত যেন সাথে সাথে শোনার তৌফিক দান করেন। সেই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আসুন, এই দুনিয়ার বুকে যদি কোনো মানুষ তার পক্ষে যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্য যদি না পায়, তখন কি মনে করেন তার এই দুনিয়ার বুকে শান্তির কোনো ব্যবস্থা পাইতে পারে? আখিরাতে মুক্তির কোনো ব্যবস্থা হইতে পারে? যদি কোনো মানুষ, একজন মানুষ হোক একদিকে, তার পক্ষে যদি আমার আল্লাহর সাহায্য যদি বাস্তবে যদি থাকে, তখন আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই ব্যক্তি যদি একদিকে মাত্র একা দিকে হয় আর সারা দুনিয়ার সমস্ত বেঈমানের দ্বারা
করতে হবে, সেই জিনিসটা হলো আল্লাহর সাহায্য কেমনে পাওয়া যায়, এটা আমাদেরকে বাহির করতে হবে। আল্লাহর সাহায্য আমাদেরকে প্রার্থী হইতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর সাহায্য কেমনে পাওয়া যায় এইটুকুই আমার তিলাওয়াতকৃত আয়াতের অংশ বিশেষের মাধ্যমে আল্লাহ জানায়া দিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা করে
রাত 24টা ঘন্টা প্রত্যেকটা মখলুক পেরেশানি করে, কিন্তু রে মাখর তুমি যে তোমার বাউলকে তুমি সাহায্য করেছো, তোমার ভবিষ্যৎ পর্যন্ত গেছো, আমি আল্লাহ এমন ভাবে আমি সাহায্যের প্রতিশ্রুতি দান করলাম, তুমি ওই জালটা তুমি একটা বাসার কিনারার মধ্যে কর্নারের মধ্যে তুমি বানাইয়া ওই জালের মাঝখানে তুমি একটা সুন্দর সিংহাসন বানাইয়া ওই সিংহাসনের মধ্যে রাজা বাদশার মতো তুমি বসে থাকবা। আমি আল্লাহ তোমার বিভিন্ন ধরনের রুচি সম্মত খাবার ওই জালের মধ্যে আমি আল্লাহ কুদরতি ভাবে পৌঁছায় দিব। আমার ভাইরা আমার বউরা দেখবেন যারা মাখরের জালের মধ্যে বিভিন্ন ধরনের খাবার গুলাইসা লাগে, মাখর আগে যা দেখে তার রুচি সম্মত নাকি রুচি সম্মত না। রুচি সম্মত যদি হয় তখন কিন্তু এটাকে রাখে, রুচি সম্মত যদি না হয় তখন কিন্তু এটাকে সে দূরে নিক্ষেপ করে দেয়। যদি বলেন ঠিক না? আমার ভাইরা আমার বন্ধুরা, কিয়ামত পর্যন্ত ওই আল্লাহ মাখরের রিজিকের টেনশন দূর করে দিলেন। ওই মাখর আমার আল্লাহকে এমনি ভাবে সাহায্য করার জন্য, অর্থাৎ আমার নবীকে সাহায্য করার জন্য আমার ভাইরা আমার বন্ধুরা নিকটে বসা ছিল একটা কবুতর। কবুতর ছিলেন আপনারা? আরো জোরে বলেন, কবুতর ছিলেন? আমরা সিলেটের মানুষ কবুতর তো ভালো করে চিনার কথা। সারা বাংলাদেশের বিভিন্ন মানুষের কাছে কবুতরের নাম অত্যন্ত প্রসিদ্ধ। সারা বাংলাদেশের মধ্যে এই কথাটা খুব মশহুর যে সিলেটের এই শাহজালালের জালালি কবুতর এটা হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ। সিলেটের মানুষ আমরা কবুতর অবশ্যই ভালো করে চিনি। একটা কবুতর বসা ছিল, ওই কবুতর যখন ছোট্ট একটা মাখর আল্লাহকে সাহায্য করে নিয়েছে, আল্লাহর বন্ধুকে সাহায্য করে নিয়েছে, সাথে সাথে কবুতর চিন্তা করলো আমাকে কি আল্লাহ এমন কোন শক্তি দেন নাই যে আমি তাকে সাহায্য করতে পারি। এবার কবুতর চিন্তা করে বাহির করলো ওই মাখরের জালের উপর যদি আমি অতি দ্রুত গতিতে একটা বাসা বানায় নেই। এই কথা চিন্তা কইরা কিছু খড়কুটো একত্রিত করে ওই মাখরের জালের উপর বিছাইয়া সাথে সাথে একটা বাসা তৈরি করে ওই বাসার মধ্যে সে একটা ডিম পাইরা ওই ডিমের উপর তা দেওয়া শুরু করে দিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কবুতর বুঝে দিছে এই মুহূর্তে যদি কোনো বেঈমানের বাচ্চা আবু জেহেল তোমার বুড়াহাবের বাচ্চা যদি এদিকে আসে তখন দূরে থেকেই চলে যাবে। যখন আমাকে এই অবস্থায় বসা দেখবে তখন সে ঘটনা করেও কল্পনা করতে পারবে না এখানের মধ্যে যে আল্লাহর বন্ধু এই মুহূর্তে যে অবস্থান করতেছেন। আমার ভাইরা আমার বন্ধুরা, ওই সাহায্যটুকু আমার আল্লাহর কাছে এমনভাবে পছন্দনীয় হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে কবুতরের ব্যাপারে ঘোষণা দান করে দিলেন। তার শরীরের দলেরা বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহ কবুতরকে জানায় দিলেন, কবুতর তোমার যে আরো সুন্দর সুন্দর পাখি আমি আল্লাহ তৈরি করেছি। যেমন দেখবেন ময়ূর পাখি, ময়ূর পাখি কিন্তু কবুতরের থেকে আরো
কাউকে যদি আপনার সত্যিকার বন্ধু যদি বানায় নেন, আপনার বন্ধুর কোনো ক্ষতি যদি আপনার চোখের সামনে কোনোদিন প্রসারিত হয়, আপনার বন্ধুর যদি কোনো ক্ষতি আপনার চোখের মধ্যে ধরা পড়ে, আপনার সত্যিকার বন্ধু যদি হয়ে থাকে, আপনার জীবনে আপনার দেহের মধ্যে প্রাণ থাকা অবস্থায়, আপনার শরীরের মধ্যে এক ফোঁটা রক্তবিন্দু থাকা অবস্থায় কোনোদিন আপনার সামনে আপনার বন্ধুর কোনো ক্ষতি হইতে দেবেননি। আরো জোরে বলেন দিবেননি। আল্লাহ নবী বলে গেছেন, ও আমার উম্মত, তোমরা যদি আমাকে যদি সাহায্য করতে পারো, তখন তোমাদেরকেও আল্লাহ কিন্তু এমনি ভাবে আগে বন্ধু বানাবেন। বন্ধু বানানোর অর্থ হলো আল্লাহ যখন তোমাদেরকে বন্ধু বানিয়ে দিবেন, তোমাদের ক্ষতি ইহকালে এবং পরকালে কোন কালের মধ্যে কারো পক্ষে কোনোদিন করা কারো পক্ষে সম্ভব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহরে আমরা সবাই বন্ধু বানাইতে চাই, সবাই বানাইতে চাই। কে কে চাই দিকে হাত উঠে দেখাই। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। সবাই বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা উদাহরণ দিয়ে দিই, ক্লিয়ার হয়ে যাবে কেমনে আল্লাহ বন্ধু বানান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছেন নি? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, নাম শুনছেন নি? আগের মুরব্বীরা বলতেন সুলাইমান পয়গম্বর। ওই সুলাইমান পয়গম্বর এমন এক পয়গম্বর ছিলেন, এমন এক নবী ছিলেন, এমন এক বাদশা ছিলেন এই দুনিয়ার বুকে। এত বড় বাদশা আর কেউ ছিল? শুধুমাত্র মানুষের বাদশা ছিলেন না, শুধুমাত্র জান্নাতের বাদশা ছিলেন না, সমস্ত মখলুকাতের বাদশা ছিলেন। ওই ছোট্ট ছোট্ট পিঁপড়াগুলো ওই জমিনের গর্তের মধ্যে থেকে কি বলতো না বলতো, কি পরামর্শ করতো না করতো, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম আকাশের উপরে থাকা অবস্থায় ওইগুলা নিজের কানে শুনতেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাতাস পর্যন্ত যে কোনো দিকে চলতে গেলে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে দেশ দিয়ে চলতে হতো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই সুলাইমান আলাইহিস সালামের দরবারে একবার একটা পাখি এসে একটা মামলা দায়ের করছে। মামলা দিতেছে, আল্লাহ নবী সুলাইমান, আপনার জাতি একটা মানুষের কারণে তো আমি নির্বংশ হয়ে যাইতেছি। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কিভাবে তুমি আমাকে বুঝায় বলো। পাখিটা বলতেছে, আল্লাহ নবী সুলাইমান, আমি ওই যে একটা প্রকাণ্ড বড় গাছ, ওই গাছের মধ্যে আমার বাসা, ওই বাসার মধ্যে আমি ডিম পারি, আর ওই গাছের নিচে কিন্তু একজন মানুষের বাসা। ওই সে করে কি আমার ডিমটা আমি পাঠতে দেরি হয়, সাথে সাথে সে আমার ডিমটা নামায় আমি বিরান করে খাইতে দেরি হয় না। ও আল্লাহ নবী সুলাইমান, এই অবস্থা যদি চলতে থাকে তখন আমি তো পাখি নির্বংশ হয়ে যাব, আমার তো বংশ বিস্তার করা সম্ভব হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ওই লোকটারে ঢাকায় দিয়েছেন। ঢাকায় না যখন ওয়াজ করে বুঝাই দিয়েছেন, ওই লোকটা তখন ওয়াজ শুনে তখন সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আল্লাহ নবী সুলাইমান, কথা দিলাম আজ থেকে আর কোনোদিন ওই পাখির ডিম আর নামায় আনবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, যদিও
নম্বর আরো একটা সুন্দর করে দোয়া করছে, দোয়া করে বিক্ষোভ চলে গেছে ওইদিকে, সেই ব্যক্তি গাছের মধ্যে উঠতে শুরু করে দিয়েছে ওই ডিমটা নামায় নিয়ে আসার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, পাখিটা কিন্তু দূরে যাইতেছে, দেখতেছে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কথা কেমনে বাস্তবে রূপান্তরিত হয়, তার জীবনের কেমনে 12টা বাজে এটা দেখার জন্য পাখি কিন্তু অপেক্ষা করে বসে রয়েছে। পাখিটা ছাড়া দেখে ওই ব্যক্তি তার বাসার কাছে চলে গেছে, বাসা থেকে ডিমটা নিয়ে সহি সালামতে অন্যান্য দিনের চেয়ে আরো সুন্দরভাবে সে রান্না চলে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, পাখিটা আবার মনে মনে চিন্তা করতেছে, এতদিন মনে করতাম যে শুধুমাত্র মনে হয় সাধারণ মানুষরা মিথ্যা বলে, শুধুমাত্র মনে হয় সাধারণ মানুষরা গুনাহগার, কিন্তু এখন দেখি নবীও হলেও গুনাহ করে।
কতটা কমজোর করবা সবাই বলে নাকি হাত যে উঠাইছেন জুসে না ঘুষে আর ওখানে বলেন জুসে না ঘুষে জুসে জুসে উঠেছেন বাচ্চারা আসলে কিন্তু সঠিকটাই বলতেছে বাচ্চারা যারা উঠাইছে তারা কিন্তু জুসে উঠেছে আমার ভাইরা বাচ্চারা যারা আছে এরা জুসে উঠাইছে না ঘুষে আর ওখানে বলেন ঘুষে না জুসে ঘুষে যদি হয়ে থাকে তাহলে শুনে শুনে বলেন আলহামদুলিল্লাহ কারণ আমার ভাইরা যদি ঘুষে হয়ে থাকে আজকের এই আওয়াজটুকু আপনি আমার জন্য জীবনের সমস্ত টেনশন গুলাকে টেনশনে রূপান্তরিত করে দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুরা কিন্তু একটা জিনিস আসলে আমরা কারা ঘুষে বললাম কারা ঘুষে বললাম এইটুকু কিন্তু আল্লাহ পরীক্ষা না করে কিন্তু গ্রহণ করবেন না আমার ভাইরা আমার বন্ধুরা দেখবেন দুনিয়ার বুকে যখন মিছিলকারীরা যখন মিছিল দেয় জিহাদ 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 চাই জিহাদ কইরা মরতাম চাই পিছনে যদি খালি একটা রিস্কার টায়ার বাস মারে তখনই দেখা যায় গতিটা অবস্থা কি দাঁড়ায় ওই সময় এমন অবস্থা দাঁড়ায় জিহাদ 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 চাই জিহাদ লাগলে 14 গোষ্ঠী রেখে মহিলায় দেখি না আমার ভাইরা আমার বন্ধুরা ওই যে মিছিলকারীরা যে মিছিল দিয়েছে যে ঘুষে আমরা কি ওই ঘুষে হাত উঠাইছি নাকি সত্যিকার ঘুষে হাত উঠাইছি সত্যিকার ঘুষে যদি হয়ে থাকে তাহলে আপনারা খুশি মনে যদি অনুমতি দেন তাহলে ছোটখাটো একটা পরীক্ষা হয়ে যাক ওই পরীক্ষাটা আমরা পরিণতি দিতাম যাতে করিয়া আজকে এই দুনিয়ার বুকে এই মাহফিলের বুকে এই মাহফিলের মধ্যে যদি আমরা পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করিয়া দেখাই দিতাম পারি তাহলে নিয়তটা থাকতে ওই নিয়ত যাতে কিয়ামতের ময়দানে আর যাতে কোনো দ্বিতীয়বার পরীক্ষা দিতে না হয় আল্লাহর সামনে যদি আমরা পরীক্ষার সম্মুখীন হয়ে যাই তখন যাতে আমরা বলতে পারি আল্লাহ দুনিয়ার বুকে একটা পরীক্ষা দিয়েছিলাম ওই নিয়তটা নিয়ে তোমার সামনে দ্বিতীয়বার যাতে পরীক্ষা দিতে না হয় আমার ভাইরা আমার বন্ধুরা ওই দিন যাতে আজকের এই পরীক্ষাটুকু আপনি আমার জন্য না যাতে রুচিরা হয়ে যায় জীবনের সমস্ত টেনশন গুলাকে ফ্যানশনে রূপান্তরিত করে দেওয়ার ব্যবস্থা যাতে হয়ে যায় সেই জন্য সবাই খুশি মনে অনুমতি দেননি পরীক্ষা সবাই দেন তো খুশি মনে মাশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে এবার আসুন আল্লাহর ওলিরা কিন্তু আর একটা জিনিস বলে গেছেন আল্লাহর ওলিরা বলে গেছেন এই দুনিয়ার বুকে ও আল্লাহর বান্দারা কোন নেক কাজ যদি করে তখন ওই নেক কাজের পিছনে ওই পর্যন্ত ভালো একটা সাক্ষী রাখো এমন একটা সাক্ষী রাখো সেই সাক্ষীটা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যায় ঝগড়া শুরু করবে আর তোমাকে আল্লাহ না দিয়া পারবেন না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর সামনে গিয়া ঝগড়া করতো আমরা আল্লাহ গিয়া এরকম সাক্ষী আছে রে দুনিয়া কিতাবে আছে নি আছে কোন সাক্ষী আল্লাহর নবী বলে গেছে ও আমার উম্মত এই দুনিয়ার বুকে তোমাদের কাছে এমন একটা আল্লাহর কিতাব রেখে দিয়েছে কোরআনুল মাজিদ ফুরকানে হামিদ এই কোরআনের সাথে যদি কেউ যদি সম্পর্ক করতে পারে এই কোরআনকে কেউ যদি জীবনের পক্ষে সাক্ষী বানায় নিতে পারে এই কোরআন যদি কারো জন্য যদি সাক্ষী হয়ে যায় আল্লাহর দরবারে যায় ওই আল্লাহর বান্দার জন্য ঝগড়া করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঝগড়াকে কবুল না করে পারবেন না চিৎকার করে বলেন সুবহানাল্লাহ উল্টা ঝগড়া ফাইটো ঝগড়া দিলে করব আল্লাহর নবী বলেন ও মুমিন মুসলমান আল্লাহর কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী হয়ে যায় আমি নবীর সুপারিশ ওই ব্যক্তির পক্ষে কোনো কাজে আসবে না জোরে বলেন নাউজুবিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে আল্লাহর কালামকে কেমনে সাক্ষী রাখতে হবে আমরা যেহেতু পরীক্ষাটা দিতাম ওই আল্লাহর কালামকে কেমনে সাক্ষী রাখতে আমরা পরীক্ষাটা দিতে পারি এই জিনিসটা আমাদের আগে বোঝানো দরকার আল্লাহর কালামকে সাক্ষী রাখার বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে সহজ ব্যবস্থাও আছে কঠিন ব্যবস্থাও আছে আমার ভাইরা আমার বন্ধুরা আমি কঠিন ব্যবস্থা আমি উল্লেখ করতাম না আমি আপনার সামনে সহজ ব্যবস্থা নিয়ে আমি ধরবো আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন সহজ ব্যবস্থা হয়ে গেল আল্লাহর কোরআনের মধ্যে সর্বমোট ফারা কোরআন জোরে করে কোরআন করা 30 খান করা আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর ওলিরা বলেন যদি একটা ফারারে কেউ যদি মাত্র একটা আযান দেখা বানায় তাহলে 30টা ফারার যদি 1000 টাকা হয় 30,000 টাকা আমার ভাইরা অনেকের কিন্তু শোনার হলে কিন্তু অলরেডি পিছনের রাস্তাতে হয়তো বাতাস আওয়ার মতো হয়ে গেছে যেগুলো হইলা কিতাব হল্লা কিতাব আগে হইলা কঠিন পরীক্ষা দিতে নাই আর এখন দেখা কঠিন পরীক্ষা শুরু করে দিয়েছেন ও আমার ভাই আমি আসলে কিন্তু হয়েছে কঠিন পরীক্ষা দিতাম না এটা আমি সহজ বানাইবো কেমনে সহজ দেখো না 30টা
সাক্ষী রাখিয়া দরকার নাই আমার ভাই, সকলে মিলে সাক্ষী রাখার দরকার। এই জন্য আল্লাহর কাছে জবানবন্দি হইয়া যদি কোনো কাজ করা যায়, এই কাজটার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য মনে করেন 6 জনে মিলে যদি একটা জমা দিতে পারে, 6 জনে মিলে, 6 জন না পয়লা আগে দেখি বড় কোনো আল্লাহর উঠে না আমদানি পাই, বড় বড় লোক আপনারা কিন্তু সব বিলের মধ্যে থাকুন, সব নদী নালার মধ্যে থাকুন, এরাও আগে আত্মরার দরকার। আপনারা কিন্তু ছোট ছোট মাধ্যমগুলো আছে, সেগুলো সব শেষ করে দিবা। এই জন্য আমার ভাই দেখি 3 জন মিলে যদি একটা জমা যদি গঠন করা যায়, একজনের মাঠের মধ্যে কয় ভাড়া করে, 10 ভাড়া। কিতাব আমরা সমাজের মধ্যে বর্তমান যে অবস্থা, এই অবস্থার মধ্যে যদি একজন মানুষের সত্যিকার ভাবে যদি বিশ্বাস করে যে আল্লাহ কোরআনের 10টা ভাড়া যদি আমার জন্য সাক্ষী দেয়া দেয়, তাহলে আমি যে হবার বলা হইব, এখানে কোনো সন্দেহ নাই। আমি যে দুনিয়ার মুখে হবার বলা হইব, আমি যে আখিরাতে মুক্তি হইব, আমি যে অনেক সম্পদের অন্তর্ভুক্ত হইয়া কি আমাদের মাঝে উত্তম করবো, আমার যে কোনো ধরনের কোনো টেনশন থাকতো না, এখানে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। এই কথা অন্তরের মধ্যে বিশ্বাস যদি থাকে আর হে যদি মনে করে, তাহলে আমি 10টা ভাড়ার সাক্ষী বানাইয়া